আসসালামু আলাইকুম। এই হলো যে বিখ্যাত কালো ভুনা, না সরি কালা ভুনা। নামের মধ্যে পার্থক্য বেশি কিছু নেই, বেচারাকে দেখতে কালো বলে এর নাম হয়ে গেছে কালা ভুনা। কালা ভুনার মূল উপকরণ হলো পেঁয়াজ বেরেস্তা। আর এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি। পেঁয়াজ বেরেস্তাটা তুলে দিয়েছি এবং ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম প্রায় 250-র মতো খাসির মাংস। তার সঙ্গে প্রত্যেকটা মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো। এছাড়া এতে দিতে হবে বিভিন্ন রকম গরম মশলা যেমন তেজপাতা, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ, শুকনো লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণ শুকনো লঙ্কাটা দেবেন। এছাড়া যাবে জায়ফলের টুকরো। আপনাদের কাছে জায়ফল যদি গোটা থাকে তাহলে সেটাকে গ্রেট করে দেবেন। আদা রসুন বাটা, আর সবশেষে যাবে পেঁয়াজ বেরেস্তা, তার সঙ্গে পরিমাণ মতো টক দই। এই টক দইটা কিন্তু এই বেচারা কালা ভুনার স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। সবগুলোকে একসঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিন। এই রান্নাটাও কিন্তু খুবই ধৈর্যের রান্না। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে রান্না করবেন, তা না হলে কিন্তু মাটন ঠিক মতো সিদ্ধ হবে না। আর পা দিয়ে ধরতে হবে, দাঁত দিয়ে মাটনটাকে ছিঁড়তে হবে। আর দোষ খাওয়ার জন্য তো আমি এখানে বসেই আছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, তাই আর এক্সট্রা কোনো তেল আমার এখানে ব্যবহার করতে আর হয়নি। ম্যারিনেশন ইজ ডান। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এবার আস্তে আস্তে রান্না করুন। একবার করে নাড়াচাড়া করে নিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। টোটাল রান্নাটা করতে আমার প্রায় আধ ঘন্টা সময় নিয়েছিল। প্রথমেই এখানে কোনো পানি ব্যবহার করবেন না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটাতেই অর্ধেক রান্নাটা হয়ে যাবে। আবারও বলছি, কড়াই বসানো থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই থাকবে। রান্নাটা কিন্তু খুবই ধীর গতির রান্না। মাংস থেকে বের হওয়া পানিটা যখন পুরো শুকিয়ে যাবে, মাংসটা সিদ্ধ হতে কতক্ষণ বাকি সেই অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করুন। পানিটা ফুটে কমে গেলে সেই সময় অ্যাড করুন কেওড়া জল। হ্যাঁ, এখানে কিন্তু কেওড়া জলটা অবশ্যই দিতে হবে, একটা ফ্লেভারেরও তো ব্যাপার থাকে, সেটাকেই মেনটেন করবে এই কেওড়া জল। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন যে কালো মামা একেবারে কালো ভুনায় পরিণত হয়ে গেছে। উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন, দিয়ে আবারও এটাকে খানিকক্ষণ ঢাকনা দিয়ে রাখুন। দাঁড়ান, খাওয়ার জন্য তো তাড়াহুড়ো করলে হবে না, আরেকটু বাকি আছে। গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখুন। আর এটাতেও একটা তড়কা দিতে হবে। এই পর্যায়ে এসে যাদের খিদে পেয়ে গেছে তারা খেয়ে নিতে পারেন, আর যারা চাইছেন এর স্বাদটাকে আরো একটু বাড়াতে তারা ঝটপট কয়েকটা জিনিস নিয়ে নিন, যেমন আদার টুকরো, রসুনের টুকরো, সর্ষের তেল, আর বাড়িতে যদি রাঁধুনি থাকে সেইটা। আমি এখানে স্কিপ করে গেছি তেলটা আর রাঁধুনিটা দেওয়ার সময়। যাদের কাছে তড়কা প্যান আছে তারা অবভিয়াসলি তড়কা প্যানটা ব্যবহার করুন। আমার কাছে তড়কা প্যান নেই, তাই আমি এটার মধ্যে দিয়েই তড়কা দেবো। এবার গ্যাসের ফ্লেম অন করে তেল সহ সবগুলোকে ভালো করে ফুটিয়ে নিন। এবার কড়াইয়ের ঢাকনা খুলে ফোটানো তেলটা এবার কালা ভুনার মধ্যে দিয়ে দিন। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট ঢেকে রাখুন। তারপর গরম গরম সার্ভ করুন। আমি এটাকে ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম, তবে এটা রুটি বা পরোটা, লাচ্ছা পরোটা এর সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যায়। আমি প্লেটের মধ্যে সার্ভ করছি, দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে। এটা শুধু রূপবতী হয়নি, গুণবতীও হয়েছিল। অর্থাৎ রূপেও যতটা